আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে ব্রেড পিজা এই রেসিপিটি শেয়ার করছি। এই ব্রেড পিজা আমরা ঘরে কিন্তু যে কোনো মুহূর্তেই তৈরি করে খেতে পারি। তাহলে কিন্তু বাইরে থেকে আর কিনে খাওয়ার প্রয়োজন হবে না এবং খুব সুন্দর একটি নাস্তা ঘরে বসেই তৈরি করে নেওয়া যায়। ব্রেড পিজা তৈরি করার জন্য এখানে নিয়েছি টমেটো, এরকম করে টুকরো করে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ। তারপর নিয়ে নিলাম মজারেলা চিজটাকে এভাবে গ্রেট করে নিয়েছি। আমার এই পিজাগুলো তৈরি করতে এরকম এক বাটি মজারেলা চিজ লাগবে, এজন্য এগুলোকে গ্রেট করে নিলাম। আরও নিয়ে নিলাম পিজা সস। এই ব্রেড পিজার মধ্যে আমি চিকেন সসেস ব্যবহার করব, এই জন্য এরকম একটা চিকেন সসেস আমি ফ্রাই প্যানে ফ্রাই করে নিচ্ছি। হালকা আঁচে প্রায় 2-3 মিনিটের মতো এভাবে ফ্রাই করে নিব। তারপর এই চিকেন সসেসটাকে এভাবে গোল গোল করে কেটে নিব। এই তো আমার চিকেন সসেসটা কাটা হয়ে গেল। এবার এখানে নিয়ে নিলাম 4টা ব্রেড। এই ব্রেডগুলো দিয়েই তৈরি করে নিব আজকের ব্রেড পিজা। ব্রেডগুলোকে এক পাশে রেখে একটা ব্রেড নিয়ে নিলাম। এই ব্রেডের একটা পাশে বাটার লাগিয়ে নিব। বাটারটা লাগিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যখন আপনি ফ্রাই প্যানে এটাকে ফ্রাই করবেন তখন এই ব্রেডটা পুড়বে না। খুব সুন্দর করে এর চারপাশে বাটারটা লাগিয়ে ব্রেডটাকে উল্টিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব পিজা সস। পিজা সসটাকেও চারপাশে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। সসটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়ে দিয়ে দিব এখানে মজারেলা চিজ। মজারেলা চিজটাকে আমি একটু বেশি করে দিয়ে নিচ্ছি, এতে করে ব্রেড পিজাটা খেতে খুবই টেস্টি হবে। দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, তারপরে অ্যাড করে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম টমেটো। আপনি আপনার পছন্দ অনুযায়ী টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিবেন। তারপর এর উপর দিয়ে দিব চিকেন সসেজের টুকরোগুলো। এই তো আমি চিকেন সসেজের টুকরোগুলো এক এক করে উপরে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আরও মজারেলা চিজ আমি দিয়ে দিচ্ছি। এই তো মজারেলা চিজ দিয়ে তৈরি করে নিলাম একটা ব্রেড পিজা। এটাকে আমি একটা পাশে রেখে দিয়ে আরেকটা একইভাবে তৈরি করে নিব। আগের মতো করে বাটারটা লাগিয়ে এটাকে উল্টিয়ে দিতে হবে। তারপর এর উপরে আবার পিজা সসটা দিয়ে দিতে হবে। ওই একই রকমভাবে দিয়ে দিলাম মজারেলা চিজ, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এবং চিকেন সসেস। এই উপকরণগুলো দেওয়ার পর এর উপর দিয়ে আবার মজারেলা চিজটা দিয়ে দিলাম। এই তো এভাবে করে দ্বিতীয়টাও তৈরি করে নিলাম। বাকিগুলো এভাবেই তৈরি করব। আমি এখানে একটা ফ্রাই প্যান নিলাম। এই ফ্রাই প্যানের মধ্যেই ব্রেড পিজাটা ভেজে নিব। ব্রেড পিজাটা হতে আপনার বেশি একটা সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই হয়ে যাবে। প্যানটা চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। তারপর 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব ব্রেড পিজাটা তৈরি হওয়ার জন্য। এই তো 6 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাশাআল্লাহ ব্রেড পিজাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এবার এগুলোকে প্যান থেকে আমি নামিয়ে নিচ্ছি। চুলায় কিন্তু এই ব্রেড পিজাটা তৈরি করে নিলাম। আপনারা ইচ্ছে করলে এটাকে ওভেনেও তৈরি করে নিতে পারেন। বাকি পিজাগুলো একইভাবে তৈরি করে নিব। এই যে দিয়ে দিলাম আরও 2টো পিজা। আমার ব্রেড পিজাটা কিন্তু তৈরি হয়ে গেল। একটা ছুরি দিয়ে কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি। ছুরি দিয়ে পিজাটাকে কেটে নিলাম। এই যে দেখুন আমার পিজাটা কেমন হয়েছে।
তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ব্রেড পিৎজা। আমার এই ব্রেড পিৎজা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।